অসুর প্রকৃতির মানুষেরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। কেন? এই হরিনাম করলে বদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের। এই জন্য দেখবেন যারা অসুর প্রকৃতির মানুষ এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। কেন? 9 বছরের ছেলে হরিনাম করছে, 80 বছরের বুড়ো তাস খেলছে। 9 বছরের ছেলেকে দেখে বলছে, বাবা এত সকাল সকাল নেমে পড়লি? তখন বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো। ও তাস খেলবে, হরি ভজন করবে না, ঝেঁটা আলাদা খাবে সংসারের কাছে, তবুও হরি ভজন করবে না। এই জন্য দেখবেন যারা অসুর প্রকৃতির মানুষ এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। এরা কারা বলেন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছে? যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো। মহাজন বললে না, বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দয়া করো। এখন এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে উঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাসে উঠেছে। উঠে দেখছে প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে, একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে। বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। এমন সময় ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, ও বুড়িমা, কি আপনাকে যখন উঠতে হবে? বুড়ি বলছে, বাপ, বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক পরমায়ু থাকতে পারে। শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না, তাই গৌর হরি। তাই সেই রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন। এই নামে সন্তুষ্ট হয়ে আমার গোবিন্দ নেমে এলেন। কে? কি আমার নাম করে? কিন্তু কৃষ্ণের ওপরেই যে আমার রাধা শূন্যে ভাসছে। মাথায় পড়েছে, কৃষ্ণ উপরের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন রাধারানী কৃষ্ণ নামালেন, রাধে তোমার এই নামে আমি সন্তুষ্ট হয়েছি, কথা দিচ্ছি তোমায়। কি কথা দিয়েছিলেন? আহা শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী।
কৃষ্ণ যে গৌর হয়ে এসেছে এর কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে রাধা প্রেম আস্বাদন করা, আর একটা হচ্ছে নাম নিয়ে জগৎ উদ্ধার করা। একদিন কৃষ্ণ গোপীদের কাছে বলেছিল, হে ব্রজ গোপীগণ, এগুলো একটু আপনারা মন দিয়ে শুনবেন, শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে চিটিংবাজি করি। চিটিংবাজি কেন বললাম বলুন তো কোম্পানি এতটুকু থালা কার জন্য তৈরি করেছে? কার জন্য? ঠাকুরের জন্য। আর জামাইয়ের থালে এত বড়, ঠাকুরের থালে এতটুকু, আর গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক। ওই টুকু থালায় দুটো করে নকুলদানা দিই, গলায় কাপড় দিয়ে নিতাই এসে গৌর 64 মন্ত্র দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসে যেন একা এসে না খেয়ে পারবে না। সব ওসব চিটিংবাজি ভক্তির কোনো দরকার পড়ে না। একদিন রাধারানী কৃষ্ণ গোপীদের কাছে বলেছিল, হে ব্রজ গোপীগণ, দেখো যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি জন্ম আমার সাধনা করে আমার কুল কিনারা পায় না, আর তোমরা একবার যদি কৃষ্ণ বলো আমি তোমাদের কাছে পাগলের মতো ছুটে আসি, বলো না তোমরা আমায় কি দিয়ে ডাকো? তোমরা আমায় দই রসগোল্লা দাও না, শুধু মুখে ডাকো, শুধু হাতে ডাকো, আর তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি, বলো না কি বস্তু দিয়ে ডাকো আমায়? গোপীরা বলল, কৃষ্ণ যে বস্তু দিয়ে আমরা তোমায় ডাকি সে বস্তু তোমার ঘরে নেই, আর আমরা যে তোমায় কি বস্তু দিয়ে ডাকি এ বোঝার বোধগম্য তোমার এখনো হয়নি, জ্ঞান এখন তোমার হয়নি। কৃষ্ণ বলল, আমি বিশ্বের শ্রেষ্ঠ ভগবান, তোমাদের মতো ব্রজগোপীরা কি দিয়ে আমায় ডাকো এটা আমরা বুঝতে পারবো না? বলে, না গো না, আমরা যে তোমায় কি বস্তু দিয়ে ডাকি সেই বস্তুটা যদি তোমার ঘরে থাকতো তবে তুমি আমাদের ডাকে আসতে না। ভক্ত ভগবানকে যে বস্তু দিয়ে